দর্শক, হামির প্রকোপ নিয়ে আরো খবর জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন রহমান। চলে যাচ্ছি তার কাছে। শাহিন, পাবনার চিত্রটা আমাদেরকে একটু জানাবেন। জয়ী, আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা জেনারেল হাসপাতাল 250 শয্যার। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের বারান্দা মেঝে জুড়েই আসলে সব ধরনের রোগীর ছড়াছড়ি। পাশেই রয়েছে শিশু ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে হামের যে শিশু আক্রান্ত রোগী যেগুলো আছে সেগুলো কিন্তু সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে হাম রোগের এই প্রাদুর্ভাব যেহেতু রোগী বৃদ্ধি পাচ্ছে, তারা একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড খুলেছেন এবং সেখানেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যে বিষয়টি এখন আশঙ্কার সেটি হচ্ছে যে হাম রোগগুলো যেহেতু খুবই ছোঁয়াচে, কিন্তু বর্তমানে যে হাসপাতালে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা যায় যে সব ধরনের রোগী মিলেমিশে একাকার, শিশু বয়স্ক বৃদ্ধ সব ধরনের রোগী কিন্তু এখানে এসে সব এক জায়গাতে চিকিৎসা নিচ্ছেন, যে কারণে এই সংক্রমণটা আরও ছড়ানোর কিন্তু সম্ভাবনা রয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা, এবং এ বিষয়ে অভিভাবক যারা আসছেন এবং যারা সুস্থ বাচ্চা নিয়েও অনেকে এই রোগীর সঙ্গে এখানে এসে অবস্থান করছেন, যে কারণে আরও বেশি ছড়ানোর আশঙ্কা রয়েছেন। এবং আর একটা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন 8 জন শিশু এবং গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা 38 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 28 জন। তো চিকিৎসকরা বলছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন এই রোগ এবং আক্রান্ত যে রোগীরা ভর্তি হয়েছেন তাদেরকে চিকিৎসার সেবা নিশ্চিত করার জন্য। এই ছিল পাবনার সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে।